হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। আজকে সারা দিনটা শুক্রবার, কিন্তু শুক্রবার হলেও আজকে আমার বর বাড়িতেই আছে। আজকে ও ল্যাব ছুটি নিয়েছে। এখন আমি ওর জন্য এই অ্যাপেল জুসটা বানিয়ে দিয়েছি। এর আগে ও ব্রেড আর পিনাট বাটার খেয়ে নিয়েছে। আজকে 23 তারিখ না? যে 23 তারিখ তো। এখনও দেখুন সেই ভ্যালেন্টাইন ডের জন্য যে সাজিয়েছিলাম, এখনও এগুলো মানে খোলা হয়নি। ওকে সেদিন থেকে বলছি যে তুমি খুলে দাও খুলে দাও, সে সময় করতে পারছে না। তুমি খুলে দেবে তো আজকে? আর এইদিকে দেখুন, এই যে বেলুনগুলো ওখান থেকে সব খুলে খুলে পড়ে গেছে। এই বেলুনটা খুব সুন্দর, দেখুন এর ভেতরে ছোট 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 গোল গোল বিভিন্ন কালারের, কি সুন্দর লাগে এটা। এটা আমি কিনেছিলাম ডলার ট্রি থেকে। আজকে কিন্তু রোদ্দুরটা দেখুন, খুব ভালো একটা ওয়েদার। এখন এই আমি একটু নিজে খাওয়া দাওয়া করে বেরোতে হবে, আমি একটু যাব মিলানে। এখন বাজে সকাল 11টা। আমি একদম রেডি হয়ে গিয়েছি। আমি আজকে যাচ্ছি মিলানে, আমি একাই যাচ্ছি। রনেক আজকে বাড়িতে আছে, আর আজকে হচ্ছে শুক্রবার। আর আজকে কিন্তু আমাদের একটা প্ল্যান আছে, সেটা আপনাদের পরে বলছি। এখন আপাতত আমি যাচ্ছি আজকে আবার বোম্বে স্পাইসে, ওখানে কিছু কেনাকাটা করার আছে, করে আমি ঝটপট চলে আসবো। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, একদম ঝলমলে ওয়েদার। আর এই তো আমি একদম কাছাকাছি চলে এসেছি, মনরো স্ট্রিটে যাচ্ছি। সেম ওয়ে, কোনো চেঞ্জ নেই। আজকে আমার প্রচণ্ড চাপ। এরপরে বাড়ি এসে আবার বেরোতে হবে খাওয়া দাওয়া করে, সো তাড়াতাড়ি যাচ্ছি। এখন এই বাজার করে চলে এসেছি, এখন বাজে 12টা। ঝটপট করে যেতে হবে। আমি কিছু রান্না করে এসেছিলাম, গিয়ে আর কিছু করতে হবে, তো ঝটপট করে যাই। একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। ঘুমাচ্ছিলে না মুভি দেখছিলে? দেখুন আমার বর কত কাজ করছে, বলছে আমার বর কত কাজ করছে। কি হয়েছে? বউ এতক্ষণ কাজ করে দিয়েছে, পুরো মোছামুছি কমপ্লিট করে দিয়েছে। আজ তুমি বাড়িতে আছো বলেই ভ্যাকিউমটা করছো। নিজের খুশিতে বলো। হ্যাঁ, সবাই কিন্তু আমাকে উল্টো ভাববে, তুমি কিন্তু এই সমস্ত অ্যালিগেশন লাগাতে পারো না আমাকে। হ্যাঁ বলো, কি বলছো? বাহ, থ্যাংক ইউ। আজকে শুক্রবার, আর এখন বাজে 2টো। এখন আমাদের খাওয়া হয়নি, যেহেতু আজকে অনেক বাড়িতেই আছে, তো আমরা লাঞ্চটা মানে ব্রেকফাস্টটা একটু দেরি করে করেছিলাম, তাই জন্য লাঞ্চটাও দেরি হয়ে গেছে। এইদিকে তো আমি দেখুন এক্ষুনি স্নান করে এসেছি, আর এই জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে রনেক স্নান করতে গিয়েছে, ও এলেই আমরা খেয়ে নেব। কি বলুন তো, ইন্ডিয়া থেকে আসার পর ওই ধরুন 1 মাসের বেশি হয়ে গিয়েছে, কিন্তু আমরা তেমনভাবে বাইরে বেরোইনি। অনেকেরও ল্যাবে অনেকটা কাজ ছিল, তাই জন্য টাইম করতে পারিনি। আজকে যেহেতু ও ছুটি নিয়েছে, ল্যাবে যায়নি, তো আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা একটু ঘুরু করব। কোথায় যাব ঠিক নেই, কিন্তু আমরা আজকে বেরোবো। আর ওই যে বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে কি দিয়েছে সেটা তো আপনাদের বলাই হয়নি। তো আজকে ও আমি বলেই দিচ্ছি, ও আমাকে একটা ড্রেস দিয়েছে, সেটা আজকে পরে একটু সাজুগুজু করে একটু ফটো তুলবো, বেরোবো আজকে জাস্ট এমনি। তো তাড়াহুড়ো করে রান্না তো করেই নিয়েছি, এবার খেয়ে নেবো। খেয়ে নিয়ে এখন 2টো বাজে, তো 3টের সময় বেরোনোর চেষ্টা করব, কারণ সন্ধে হয়ে গেলে মুশকিল আছে। আমরা বাসে করে যেহেতু যাব, তো একটু এখানে সন্ধ্যের সময় আমরা ঠিক বেরোই না, তাই জন্য তাড়াহুড়ো করে বেরোতে হবে। তো চলুন আমি এখন দেখাচ্ছি আমি আজকে কী রান্না করেছি। আজকে রান্না হচ্ছে, এটা হচ্ছে ডাল, মসুরের ডাল, আর এটা পেঁপে আলুর ঝোল। পেঁপেগুলো দেখুন, এর একটা গল্প আছে। আমরা যে পেঁপেটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ওটা কাঁচা পেঁপে, কিন্তু দেখলাম যে পেঁপেটা
একটু পেকে গিয়েছে, তবুও আমি পেঁপের ঝোল করে নিয়েছি। আর এটা হচ্ছে স্যালমন মাছ ভাজা, আর এটা হচ্ছে কচু ভাজা, আর এটা হচ্ছে ডিম আলু মাখা। আর ওইদিকে দেখুন, ওইদিকে রনেক হচ্ছে আজকে পুজো করছে। ও যেই দিন বাড়ি থাকে ও সেই দিন মানে পছন্দ করে যে পুজো করতে, তাই জন্য ওই যে ওইখান থেকে আমি যেখান থেকে ফুল তুলতাম ওখান থেকে রনেক এই ফুল তুলতে গেছে। এই অনেক ফুল হয়েছে কিন্তু গাছে, দেখো সেই বৃষ্টির পর থেকে কিন্তু ফুলগুলো অনেক বেড়ে গিয়েছে। এই যেটা করেছি দেখুন, এটা হচ্ছে লঙ্কাকে একটু তেল আর লবণ দিয়ে এটাকে একটু পুড়িয়ে নিয়েছি, যেমন বেগুন পোড়া করে সেরকমই নিয়েছি। এটা কিন্তু খুব ভালো টেস্টি হয়। আমি এটা আগে জানতাম না, আমি জয়শ্রীদির বাড়িতে অনেকবার খেয়েছি, ও এটা খেতে খুব পছন্দ করে, তো আমি আজকে করে ফেললাম। আর এইবার তো ভাত খেয়ে নেবো, এইদিকে অনেকের পুজোও হয়ে গিয়েছে, এবার আমরা ভাত খেয়ে নিই। এইদিকে আমার বর একদম রেডি হয়ে গেছে। জুতো পরে নিয়েছো? এই জুতো এদিকে সাইড করে রাখো, ওইখানে সামনে রেখো না। আমাদের মনকে কেমন লাগছে? এই জামাটা আমার বর দিয়েছে আমাকে, ভ্যালেন্টাইন ডে গিফট। খুব সুন্দর, আমার খুব 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 পছন্দ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরু করতে বেরোচ্ছি। আর ওইদিকে এই তো রনেক। আমার তো খুব ভাল লাগছে ড্রেসটা, আর অনেক দিন পরে আজকে বেরু করতে যাচ্ছি। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, বেশ অনেকদিন পরে যাচ্ছি, মানে ইন্ডিয়া থেকে আসার পর এই প্রথম বেরোচ্ছি। হ্যাঁ, তো আসুন আমরা কোথায় যাচ্ছি আপনাদের দেখাই। যদিও কোনো ঠিক নেই, আমরা এমনি হাঁটতে হাঁটতে বেরোচ্ছি, ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। এই তো আমরা বেরিয়ে পড়েছি। এইবার রনেককে একটু পাকড়াও করতে হবে আমার 2-3টে ফটো ক্লিক করে দেওয়ার জন্য। আজকে ওয়েদারটা দেখুন কি সুন্দর, ঝলমলে একদম রোদ্দুর বেরিয়েছে। এখন বাজে 3:30, কিন্তু এখনও দেখুন অন্যান্য সময় মেঘলা হলে এই সময় পুরো অন্ধকার নেমে আসে। দারুণ ওয়েদার। এই আমাকে একটা ফটো তুলে দাও না এখানে। কি হলো, দাঁড়িয়ে পড়ি না, আমি এখানে একটু বসি। ও একটা কি নিতে ভুলে গেছে, এই জন্য ও গিয়েছে, আমি এখানে বসে আছি, ওর জন্য অপেক্ষা করছি। কি রোদ্দুর। ও চলে যাচ্ছে সামনে, আজকে 18 বাসে করে যাবো, বাস দাঁড়িয়ে আছে, উঠে পড়েছি। আমরা 18 বাসে উঠে পড়েছি। বড় বাবাজি দেখছে যে আমরা কোথায় মানে যাবো, সমস্ত কোথায় নামতে হবে। তো যদিও অনেকটা টাইম লাগবে, 8 ঘন্টার মতো লাগবে, 8 ঘন্টার মতো লাগবে। বাস থেকে নেমে এত ঠান্ডা লাগছে, আর স্টাইল চলে গেছে। এই জ্যাকেটটা পরে নিয়েছি, যেটা রনেকের ব্যাগে আমি নিয়ে এসেছিলাম, লুকিয়ে লুকিয়ে পরে নিয়েছি। ও বাইরে মানে বেরিয়ে ভাবছে যে আমার ব্যাগটা এত ভারী কেন, আমি তখনও কিছু বলিনি। তারপর বলছে খুব ঠান্ডা লাগছে, তোমার সোয়েটারটা আমাকে, মানে তোমার ব্যাগ থেকে আমার সোয়েটারটা দাও। যাই হোক, আমরা এখন ওকল্যান্ডে আছি, আর এটা হচ্ছে 61st স্ট্রিট। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে নেমেছিলাম যে কোথাও পার্কটার কাছে কিনা ঘোরাঘুরি করব। দেখুন দুজনে মিলে আমরা এই রাস্তায় হাঁটাহাঁটি করছি। কেমন লাগছে বলো রনেক? হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। এমনি হঠাৎ একটা জায়গায় নেমে গেলাম, দেখি আশেপাশে কি আছে, এটি দেখছি। সামনেরটা একবার দেখুন, পুরো সুনসান জায়গা, কিন্তু খুব পশ এরিয়া, দেখেই বলা যাচ্ছে খুব হাই ফাই ছাড়া এখানে থাকাটা ইম্পসিবল। আমি ওকে ধরে নিয়ে এসেছি। কোথায় বলুন তো, কোথায় যাচ্ছি বলো? চলে এসেছি আমাদের KFC। হ্যাঁ, ওকে ধরে নিয়ে এসেছি, যদিও ধরে নয়, ওর আজকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল, তো ভাবলাম যে আমাকে KFC-তেই খাইয়ে দাও, অনেক দিন পরে KFC খাবো। এইখানে দেখুন কত রকম মেনু আছে। এটা ড্রাইভ থ্রু, এখান থেকে না তো, আমরা সামনে যাব তো। আর নেই কিছু? হ্যাঁ, কিছু নেই, ড্রাইভ থ্রু ছাড়া নেই। I think
ওকে চলে এসছে KFC খাবার, কিন্তু এখন আবার রনিক বলছে, আমি জাস্ট একটু আগে ভাত খেয়ে এসেছি, যে এখানে খেতে পারবো কিনা, তাই ভাবছি যে বাড়িতে নিয়ে চলে যাবো। এটা হচ্ছে রনিক আমাকে এটা বললো, তাই তো? বলো কিছু। হ্যাঁ, এবার তোমার যেটা ইচ্ছে। আমার এটাই ইস্যু লাগছে যে এই যে পেপসিটা যাতে পড়ে না। না, আমি মনে হয় এখন বসে খেলে খেতে পারবো না, তাই জন্য। ওকে, তো আমরা নিয়ে চলে যাচ্ছি। তো তুমি বলো এরপর আমরা কোথায় যাবো? হাঁটাহাঁটি করবো, সবচেয়ে হাঁটাহাঁটি করবো। ওকে, এখন তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা। রনেকের এক্ষুনি একটু আইডিয়া এসেছিলো যে আমরা এখান থেকে বাসে করে একটা অন্য জায়গায় যাবো, গিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো, কিন্তু এখন বাজে 5:30 বেজে গেছে না, এখন 5:30 কাছাকাছি বেজে গিয়েছে। এই জন্য বলছি না, আজকে আবার বাড়ি যাই। মানে আজকে এমন হলো যে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি। কবে প্ল্যান করলে? তুমি কি প্ল্যানটা করলে? যে একদিন যাবো একটা জায়গায়। নামটা কি? লেক মেরিট বলে একটা জায়গা আছে এখানে আশেপাশে। আচ্ছা, সেখানে যাবো। সেখানে আমরা সকাল থেকে বেরোবো, মানে দেরি করবো না, মানে একদম ভাতটা খেয়ে বেরিয়ে পড়বো। যেহেতু এখানে সন্ধ্যের সময় ঘোরাটা সেফ নয়, সন্ধ্যের সময় ঘুরবোই বা কোথায়, তাই না? তো আমি তো এখনই খাওয়া শুরু করে দিয়েছি। এই ফুলগুলো এখন পদ্ম ফুলের মতো লাগছে না? দেখো এই ফুলগুলো, আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, দেখুন কিছুটা একটু পদ্ম ফুলের মতো হয়ে আছে না? এই দেখুন ওই সাইডের ফুলটা দেখুন, এই দেখুন রনেক হাসাহাসি করছে আমার। আমি ওকে তখন দেখি, আবার দেখুন একটা রেড কালারেরও ফুল আছে ওখানে, দেখো রেড হোয়াইট, দেখো কি সুন্দর, মনে হচ্ছে পদ্ম ফুলে কি পানের পিক ফেলেছে। কি বলবাস, দেখো কেউ বলছে। আর এটা কিন্তু এখানে একটা স্কুল আছে, এইখানে প্লাকার্ড দেওয়া আছে। এখন বাজে 6:09, এই সময় আমি বাড়ি ফিরলাম। আর আমরা ওখানে গিয়েছিলাম, আর জয়শ্রী আজকে এখানে প্যাটেল ব্রাদার্স করে একটা শপ আছে, ওখানে ওরা গিয়েছিল, তো ওখান থেকে আমাদের ফোন করেছিল যে আমাদের কিছু লাগবে কিনা। তো এই দেখুন আমাদের জন্য এত কিছু জিনিসপত্র নিয়ে এসছে, তো দেখাচ্ছি। ওরা, আমি কিন্তু ওকে বলিনি, শুধু বলেছি সবজি আনতে। ও কিন্তু জানে যে আমরা কি কি খাওয়া দাওয়া করি, কীরকম সবজি পছন্দ করি, ও সেই অনুপাতে সমস্ত কিছু নিয়ে চলে এসছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে নিয়ে এসছে, এটা হচ্ছে মটরশুঁটি, এটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি। সেই দিন বার্কলে বাউলের ভিডিওতে রনেক যেটা নিয়ে হাসাহাসি করছিল, এটা কিন্তু সেই জিনিসটা। আমি ওকে বলেছিলাম যে প্যাকেটে পাওয়া যায়, জয়শ্রীদি ইউজ করে, ওটা নিয়ে খুব খিল্লি করছিল। সেই ফ্রোজেন মটরশুঁটি, কিন্তু এটা খুবই ভালো, আগেও জয়শ্রীদি এনেছে আমাদের জন্য। এরপরে আছে হচ্ছে এই ধনে পাতা, অনেকগুলো, 3টে আঁটি নিয়ে চলে এসছে, হায় হায়। এটা ঠিক এনেছে, এটা রনেক খায়। কুমড়ো, এটা দেখেছো, সে ঠিক বুঝে টুঝে নিয়ে এসছে। আর সব থেকে যেটার জন্য মানে নেওয়া, মানে ওকে বলা, এই যে পটল, শুধু ওইখানেই পটলগুলো পাওয়া যায়, পটল। এটা হচ্ছে ঝিঙে নিয়ে, আর এটা হচ্ছে কারি পাতা, ইডলি ধোসাতে একটু লাগে কারি পাতা, ব্যাস। ওখানে বিলটা আছে, ওখানে বিলটা আছে। এতগুলো জিনিস নিয়েছি, হয়েছে $18, বেশ সস্তা। এখানে সবজির দাম বুঝলে, এতগুলো জিনিস নিয়েছে $18, খুবই সস্তা। তো এবার ড্রেস চেঞ্জ করি। আর আমার তো এইদিকে দেখুন KFC চিকেনের দিকে আমার চোখ চলে যাচ্ছে বারবার, ওটা তো খেতে হবে। দেখি কি দিয়েছে, এইটা মনে হয় সেই যে বলেছিল বিস্কিটের মতো যেটা, তাই না? আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এখানে 3টে হচ্ছে KFC ক্রিসপি চিকেন। এটা আমাদের পড়েছে $14 পড়েছে। আমার মনে হয় এখানে KFC বা ম্যাকডি এগুলো তুলনামূলকভাবে সস্তা, অন্যান্য রেস্টুরেন্টের খাবার থেকে এগুলো সস্তা। তো এইবার খাওয়া যাক। এখন বাজে সন্ধ্যে 8:30। আমি যাওয়ার আগে ডাল ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন বানাচ্ছি রনেকের জন্য ধোকার ডালনা। আর হ্যাঁ, ক্রিসপি চিকেনটা কিন্তু অসাধারণ খেতে ছিল। হ্যাঁ, টেস্টের একটু ডিফারেন্ট ছিল ইন্ডিয়ার থেকে, কিন্তু ভালোই খেতে ছিল।
আমার বর তো এই যেখানে ডিনার করতে বসে গেছে। আজকে ও আমাকে KFC-তে খুব ভালো করে খাইয়েছে, মানে এটা আমরা নিয়ে এসেছিলাম, বাড়িতে খেয়েছি। আর ও হচ্ছে আজকে মানে তেমন মানে খাইনি, আমি একা খেয়েছি। তো খেয়ে আমার পেট পুরো ভার, আমি আর কিছুই খাবো না। তো আমি আমার বরের জন্য আজকে একটু সুন্দর গুছিয়ে রান্না করে খাওয়াচ্ছি। বরবাবু আপনি বলুন। হ্যাঁ, আমার এই জিনিসগুলোই বেশি পছন্দ লাগে অ্যাকচুয়ালি, ঘরে তৈরি সিম্পল জিনিসপত্র আমার বেশি পছন্দ লাগে। আজকে ওই দিদি যে পটল নিয়ে এসেছিল, সেই পটল ভাজা, আলু ভাতে, ভাত, ডাল, পনির, এগুলো তো ওরা দিয়েছে নাকি? হ্যাঁ, জয়শ্রীদি গিয়েছিল তো আমাদের জন্য ওটা নিয়ে এসছে। এইগুলো হচ্ছে জয়শ্রীদি দিয়ে গেছে আমাদেরকে। আর হচ্ছে এইটা হচ্ছে পেঁপের তরকারি, এটা খুব ভালো হয়েছে আজকে সকালে, এটা এক্ষুনি খাবো। এটা হচ্ছে ধোকার তরকারি, ধোকার ডাল না, দেখে তো ভালোই লাগছে। ঠিক আছে, তুমি তাহলে আজকে একা একাই খাও। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনারা তো দেখলেনই আজকের দিনটা কতটা ব্যস্ততায় গেল, কিন্তু খুব মজাও করেছি। আর এখন বাজে প্রায় রাত 11টা। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আমরা একটু নিরাশ হয়েছি কারণ ঘুরতে গিয়েছিলাম, ঘোরা হয়নি, কিন্তু আমার ফেভারিট খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আবার ঘুরতে যাব, মানে পরের সপ্তাহের অনেক একটা প্ল্যান করছে। আর যদি আমরা যাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি সেম ভিডিও আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।